আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা যারা নবম দশম শ্রেণী কিংবা এসএসসি পরীক্ষার্থী আছো, তোমাদের ফিজিক্সের বলের অধ্যায়ের কপিকলের ম্যাথগুলো অনেকের সমস্যা হয় বা অনেকে ঠিক মতন বুঝে পারো না যে ত্বরণের সূত্রটা অরিজিনালি কিভাবে আসলো, বা অনেকের করতে কঠিন হয়। তো আমরা আজকে কপিকলের কয়েকটা ম্যাথ নিছি, তো আমরা এই প্রতিটা ম্যাথ স্টেপ বাই স্টেপ করাই দিব। এখন প্রতিটা ম্যাথের আমরা মেনলি ত্বরণের সূত্রটা বের করে করব, দেন আমরা শর্টকাটটা দেখব। আমরা কিন্তু পরীক্ষার হলে বা কোথাও অন্য জায়গায় করতে গেলে আমরা শর্টকাট দিয়ে করব, ঠিক আছে, কিন্তু আমাদের মেন প্রসেসটা দেখতে হবে। তো আমি লাস্টে শর্টকাট করে দেবো, তখন দেখবে যে কপিকলের ম্যাথ দেখেই তুমি করতে পারতেছো, ঠিক আছে। তো চলো শুরু করা যাক। প্রথম ম্যাথটা দেখো যে সি বস্তুর ত্বরণ কত। এখানে সি বস্তু, এ বস্তু, সি বি বস্তু কোনো কিছু বললে কোনো ত্বরণ হয় না। ত্বরণ এখানে সবাই সেমই হবে, একটু পরে বুঝতে পারবা, ঠিক আছে। কারণ এখানে সি বস্তুরও যে ত্বরণ, এ বস্তুরও যে ত্বরণ, বি বস্তুরও সেম ত্বরণ হবে, ঠিক আছে। তো আমরা চলো শুরু করা যাক। তাহলে প্রথম ম্যাথটা দিয়ে শুরু করি। আমাদের প্রথম ম্যাথটা আমি একটু এখানে তুলে নিতেছি। যে প্রথম ম্যাথটা আছে কি, যে এমন আছে যে এখানে একটা বস্তু আছে, আর এই বস্তু থেকে একটা রশি টেনে এখানে কপিকল দিয়ে এখানে একটা বস্তু ঝোলানো, ঠিক আছে। আবার এই বস্তু থেকে আর একটা রশি টেনে একটা কপিকলের মাধ্যমে এখানে একটা বস্তু ঝোলানো। এই বস্তুর ওজন হচ্ছে 7 কেজি, এই বস্তুর হচ্ছে 5 কেজি, আর এই বস্তুর হচ্ছে 2 কেজি। ওকে, তো আমাদের এই বস্তুর নাম হচ্ছে বি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে সি। এখন আমাদের কপিকলের ম্যাথটা যদি ঠিক মতন বুঝতে হয়, তাহলে আমাদের ওজনের বিষয়টা বুঝতে হবে। দেখো, আমরা যদি এখানে একটা, এটা হচ্ছে ভূপৃষ্ঠ, এখানে যদি একটা ঢালু তক্তা রাখি, এই তক্তার উপর যদি একটা বস্তু রাখি, তাহলে এই বস্তুর ভর যদি এম হয়, তাহলে এই বস্তুর ওজন কিন্তু ঠিক ঠিক ভূমির লম্বালম্বী কাজ করবে। যে কোনো বস্তু সেটা হচ্ছে তল বরাবরও যদি রাখো বা সমান্তরালে রাখো, সেই বস্তুর ওজন, যে কোনো বস্তুর ওজন একদম ঠিক ভূমির লম্বালম্বী কাজ করে। তাহলে ইর হচ্ছে ওজন কি বরাবর কাজ করবে? ভূমির লম্বালম্বী। তাহলে এই বস্তুর ভর হচ্ছে এম, এবং এর সাথে গুণ জি যদি দাও, তাহলে কি হয়ে যায় বলো তো? ওজন হয়ে যায়। তাহলে যে কোনো বস্তুর ওজন কিন্তু একদম ভূমির লম্বালম্বী কাজ করে। তাহলে তোমরা এখন বলতে পারবা, তাহলে বলো তো ভাইয়া, যে এই বস্তুর ওজন, ঠিক নিচ বরাবর কাজ করবে। তাহলে কত? ওজন মানে ভর ইন্টু জি, ঠিক আছে। আবার এই বস্তুরও ওজন ঠিক লম্বালম্বী কাজ করবে, তাহলে ভর হচ্ছে 2 কেজি আর জি হচ্ছে 9.8। তারপর এই বস্তুর ওজন হচ্ছে এইদিকে কাজ করবে, তাহলে আমরা জানি কি ভর হচ্ছে এম জি। তাহলে এই বস্তুর এম কত? 5 কেজি, ঠিক আছে। এই বস্তুর ওজন হচ্ছে 5 কেজি, মানে ভর হচ্ছে 5 কেজি, তাহলে এর ওজন হচ্ছে 5G। এবং প্রতিটা বস্তু দেখো ওজন একদম ঠিক ভূমির লম্বালম্বী কাজ করতেছে। এখন এখন কথা হচ্ছে এই বস্তু দেখো তো, এখন আমাদের গেস করতে হবে যে বস্তু কোন দিকে পড়বে। এখন দেখো, এই বস্তুটা কিন্তু একটা ফ্লোরের উপর আছে, আর এইটা কিন্তু ঝোলানো আছে, এটা কোনো তলের সাথে স্পর্শ করে নেই, ঠিক আছে। তাহলে আমাদের এই বস্তু দেখো 7 কেজি আর এটা 5 কেজি, তাহলে আমরা বলতে পারবো না বস্তু কোন দিক পড়বে। বস্তু অবশ্যই এই দিকে পড়বে, কারণ এটার ভর বেশি বা ওজন বেশি। এটার কি ওজন বেশি, এটার ওজন কম, তাহলে ন্যাচারালি এদিকে নিচে পড়া শুরু করবে। তাহলে এই বস্তু কি করবে? নিচে পড়া শুরু করবে, ঠিক আছে। এই বস্তু যদি নিচে পড়ে, তাহলে ঠিক এই বস্তু কি এইদিকে আগানো শুরু করবে, উপরেরটা। আবার সেম ভাবে এই বস্তুটা কি হবে? উপরে উঠা শুরু হবে। কারণ কি বলতো? কারণ প্রতিটা বস্তু হচ্ছে আমাদের কি বলতো? অ্যাটাচড। এই বস্তু যদি 1 ইঞ্চি নিচে লাভে, 1 ইঞ্চি নিচে লাভে, এই বস্তু 1 ইঞ্চি সামনে আগাবে, এই বস্তু 1 ইঞ্চি উপরে উঠবে। তাহলে আমি যদি বলি এই বস্তু এ ত্বরণে নিচে লাভে, তাহলে এই বস্তু যদি এ ত্বরণে নিচে লাভে, এ ত্বরণে এ সামনে আগাবে, আবার এ ত্বরণে কি উপর উঠা শুরু করবে, কারণ এরা একে অপরের সাথে কি বলতো? অ্যাটাচড। কম বেশি হওয়ার কোনো পসিবিলিটি নাই, ঠিক আছে। তাহলে এই বস্তু যদি 10 মিটার/সেকেন্ড বেগে নিচে লাভে, এ কি করবে? 10 মিটার/সেকেন্ড বেগে সামনে আগাবে, আর এ কি করবে? 10 মিটার/সেকেন্ড বেগে উপরে ওঠা শুরু করবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো তো, ত্বরণকে আলাদা হওয়ার কথা না, কারণ এরা প্রত্যেকেই একে অপরের সাথে কি বলতো? অ্যাটাচড। এ যদি হচ্ছে ত্বরণ যদি 2 মিটার/সেকেন্ড ত্বরণের নিচে লাভে, এ 2 মিটার/সেকেন্ড ইনভার্স 2 ত্বরণে হচ্ছে নিচে উপরে সামনে আগাবে, আর এ উপরে উঠে শুরু করবে। সেহেতু এখানে ত্বরণ কারোরই আলাদা না, ঠিক আছে। এখন সূত্রটা কই থেকে আসে আমরা দেখি। তাহলে এই বস্তু যেহেতু এদিক পড়তেছে, তাহলে এখানে যে একটা বস্তু ঝুলে আছে এই রশির মাধ্যমে, তাহলে এই রশির একটা টান বল আছে, তাহলে এটাকে আমি ধরলাম T1।
এখন যদি রশি সেম থাকে তাহলে টান বল কোথাও পার্থক্য থাকার পসিবিলিটি নাই। একটা রশি টান দিলে তার মধ্যে কোথাও দেখবে না যে এক জায়গায় টান বেশি আর এক জায়গায় টান কম, এটা কখনোই সম্ভব না। ওই রশিটা টান দিলে কি বলতো, সব জায়গায় টান সেমই থাকে। তাহলে এখানে দেখো তো, এইটা কি একটা রশি না, শুধু এটা কি একটা রশি, ঠিক আছে। তাহলে এখানে যদি আমার টান T1 হয় তাহলে এই বস্তুর টানও কি হবে বলতো, T1ই হবে। ওকে, আবার আবার কি বলতো, এখানে এখানে একটা রশি, এখানে আমাদের আরেকটা রশি, এখানে মোটে রশি আছে দুইটা, এখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা, এখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা। এই বস্তু যে ঝুলে আছে এই বস্তুর একটা টান বল আছে, তাহলে এটাকে ধরলাম T2। তাহলে এখানে মানে রশি তো সেম, রশি তো সেম, তাহলে এটারও টান বল কি হবে, T2 হবে, ঠিক আছে। তাহলে এটারও কি হবে, T2 হবে, ঠিক আছে। এখন এখন দেখো যে আমাদের বস্তু কোন দিক পড়তেছে, এই দিকে। তুমি প্রথমটার চিন্তা করো, প্রথমটার কথা চিন্তা করো, তুমি প্রথমটার কথা চিন্তা করো, এইটা। এখন এইটা নিয়ে কথা বলবো। এখন দেখো তোমার 7G মানে এর ওজন কিন্তু এই টান বলের থেকেও বেশি, T1 এর থেকেও। এই জন্য কি T1 ওই দিক থেকে টাইনেও মানে টান দিতেছে, ঠিক আছে। এই বস্তুকে T1 ওই দিকে টান দিতেছে কিন্তু পড়তেছে এই দিকে। তার মানে 7G মানে এর ওজন বেশি, ওজন বেশি অবশ্যই। তাহলে এর ওজন কি হয় বলতো, এর ওজন বেশি অবশ্যই। তাহলে এখানে 7G মাইনাস T1 ইকাল টু, এই বস্তু কত ত্বরণে পড়তেছে, এ ত্বরণে, ইকাল টু কি বলতো, MA, বা হচ্ছে এখানে তুমি হচ্ছে 7A লিখতে পারো, ঠিক আছে। তারপরে দেখো এখানে, তারপরে আমাদের এই বস্তুর ক্ষেত্রে আসো। এই বস্তুর ক্ষেত্রে আমাদের বস্তু কোন দিক যাইতেছে, এইদিকে, এইদিকে। তার মানে T1 এত জোরে টানতেছে যে T2 এইদিকে টাইনে T1 এর সাথে পাচ্ছে না। তার মানে T1 অবশ্যই বড়, তাহলে যেটা বড় সেটা আগে লিখতে হবে। তাহলে T1 মাইনাস T2 ইকাল টু বস্তু কি কি ত্বরণে আগাইতেছে, এ ত্বরণে। কত ভর, আমাদের ভর হচ্ছে 2 কেজি, তাহলে 2A। ওকে, তাহলে এবার আসো যে এই বস্তু কি হইতেছে, উপরে উঠতেছে। তাহলে আমাদের মানে এই T2 এতই বড় যে 5G কে উপরে টাইনে চলে যাচ্ছে। অবশ্যই T2 বড়, কারণ T2 বড় বলে তো উপরে যাইতেছে। তাহলে T2 আগে যাবে, যেটা বড় হবে সেটা আগে, যেটা ছোট সেটা পরে। তাহলে মাইনাস 5G, ঠিক আছে, সমান সমান কত বলতো, এ ত্বরণে উঠতেছে, এও এ ত্বরণে। তাহলে এর ভর কত, 5, তাহলে 5A। তাহলে এখানে দেখো তো কাটাকাটি যায় না, T2 কাটা যায়, T1 কাটা যায়। তাহলে এখানে থাকে কি বলতো, 7G মাইনাস 5G ইকুয়ালস টু কত, এখানে কমন যায় কি বলতো, আচ্ছা 7A প্লাস 2A প্লাস 5A, ঠিক আছে। তাহলে এখানে কমন যায় কি, A, তাহলে A কমন নাও। তাহলে এখানে কত আসে, 7 প্লাস 2 প্লাস 5 সমান সমান এখানে কি থাকে, 7G মাইনাস 5G। ওকে, তাহলে এখানে আমি A ইকুয়ালস টু কত পাই, 7G মাইনাস 5G ডিভাইড বাই কত, 7, 9, 14, ঠিক আছে। তাহলে এখানে তুমি এই যে এখানে ক্যালকুলেশন করে দেবা। তাহলে 7 ইন্টু, আমরা জি এর ভ্যালু সবাই জানি 9.8, 5 ইন্টু 9.8 ডিভাইড বাই কত, 14। এটা ক্যালকুলেশন করলে তুমি ত্বরণ পেয়ে যাবা। এখন ত্বরণ, এটা যদি এ বস্তুর মানে এখানে ত্বরণ বের হয়ে গেছে, ঠিক আছে, আমাদের এখানে ক্যালকুলেশন করলে ত্বরণ বের হয়ে যাবে। এখন এই ত্বরণ কিন্তু এদের প্রত্যেকজনের জন্য সেম হবে, কারণ আমরা জানি কি বলতো, একে অপরের সাথে কিন্তু অ্যাটাচড, এখানে তো কম বেশি হওয়ার কোনো পসিবিলিটি নাই, ঠিক আছে। তাহলে আমি এখানে একটি জাস্ট এমনি জাস্ট আরেকটা মানে আরেকবার বোঝানোর জন্য আমি আরেকটা নিতেছি, ঠিক আছে। আচ্ছা, এখানে এমনি আরেকটা নিলাম, যে এখানে আমি ইচ্ছা মতন একটা নিলাম যে এরকম আছে। এখন এখানে একটা বস্তু আছে, এখানে একটা কপি কল আছে, এই একটা বস্তু, আবার এখানে একটা কপি কল আছে, এই একটা বস্তু ঝোলানো, ঠিক আছে, একটা বস্তু ঝোলানো। তাহলে এটার ভর দিলাম আমি M1, এটার ভর দিলাম হচ্ছে M2, এটা হচ্ছে M3। এখন চিন্তা করো, আমি যদি বলি যে M1 M2 থেকে বড়, তাহলে M1 বড় আর M2 কি ছোট। এখন কোন দিক পড়বে না পড়বে সম্পূর্ণ এই দুইটা ভরের উপর নির্ভর করে, ঠিক আছে। তাহলে M1 যদি M2 থেকে M1 যদি বড় হয় তাহলে বস্তু এদিকে পড়বে। এ ত্বরণে যদি এদিকে পড়ে, এ ত্বরণে এ সামনে আগাবে, এ ত্বরণে এ উপরে ওঠা শুরু করবে, ঠিক আছে। তাহলে এর ওজন কোন দিকে কাজ করবে, ঠিক নিচ বরাবর, ঠিক নিচ বরাবর কাজ করবে, ঠিক আছে।
ঠিক নিচ বরাবর কাজ বসবে এই জি, তাহলে M1G এর ওজন কাজ করতেছে নিচে, আবার এর ওজন কোন দিকে কাজ করবে ঠিক নিচে M2G, আবার এর ওজন কোন দিকে কাজ করবে ঠিক নিচে M3G। ঠিক আছে, এখন তুমি চিন্তা করো, তাহলে এই বস্তু যদি নিচে যাবে তাহলে এখানে আমার রশির টান যদি আমি T1 দিই, তাহলে আমি বলছি যদি রশি সেম থাকে টান বল সেমই থাকবে, তাহলে এখান থেকে এতটুকু কিন্তু একটা রশি, তাহলে এটারও কি বলতো T1ই হবে। ঠিক আছে, আবার এই বস্তু যে টাইনি ধরে রাখছে তাহলে এটার হচ্ছে টান বল 2 ধরলাম, T2 ধরলাম, তাহলে এটা একটা সম্পূর্ণ একটা রশি, এই যে এই পর্যন্ত সম্পূর্ণ একটা রশি, তাহলে এটারও টান কি হবে T2 হবে। তাহলে এবার চিন্তা করো, তাহলে আমি প্রথম বস্তু নিয়ে কাজ করব, প্রথম বস্তুকে এটাকে নিয়ে তুমি বলো M1G বড় না T1 বড়? অবশ্যই M1G বড়। M1G এত ভরেই এত ওজনেই টানতেছে যে T1 টাইনেও পারতেছে না, উল্টা দিকে বস্তু নিচের দিক পড়ে যাচ্ছে, তাহলে M1G অবশ্যই বড়। তাহলে M1G মাইনাস T1 যেটা বড় সেটা সামনে দিতে হবে। আর বস্তু কোন ত্বরণে পড়তেছে? এ ত্বরণে, তাহলে কোন বস্তু পড়তেছে? এই যে M1 বস্তু পড়তেছে, তাহলে এই যে এটা। এবার দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে আসো, এটার ক্ষেত্রে তাহলে T2 এত বলেই টানতেছে, মানে এতই টান দিতেছে যে M2G কে উপরে টাইনি চলে যেতেছে, তার মানে আমাদের T2 অবশ্যই বড় আর M2G ছোট, তাহলে এখানে T2 বড়, তাহলে বড়টা আগে আসবে তারপরে M2G পরে আসবে। ইকুয়াল টু কোন ত্বরণে উঠতেছে? এ ত্বরণে। কোন বস্তু? M2 বস্তু, তাহলে M2A। এবার সেই বস্তু গেছে, এখানে বস্তু এই T1 এত জোরেই টানতেছে যে T2 এদিকে টাইনেও পারতেছে না, মানে ওর সাথে টাইনি পারতেছে না, তার মানে T1 অবশ্যই বড়। ঠিক আছে, তাহলে T1 বড় মাইনাস T2 সমান সমান কি বলতো? M3A, মানে যে M3 বস্তু এ ত্বরণে এদিকে যাইতেছে, তাহলে এটা যদি কাটাকাটি করো তাহলে T2 কাটে, T1 কাটে, তাহলে এদিকে থাকে কি? এদিকে থাকে কি? এদিকে থাকে হচ্ছে M1G মাইনাস M2G ইকুয়ালস টু, এখানে এ যদি কমন নাও তাহলে M1 প্লাস M2 প্লাস M3। ঠিক আছে, তাহলে এ ইকুয়ালস টু কত থাকে? তাহলে M1G মাইনাস M2G ডিভাইডেড বাই তিনটা বস্তুর ভরের যোগফল। ওকে, এই যে এইভাবে আমরা সমাধান করতে পারি। তাহলে এই যে আমাদের ত্বরণের সূত্র বের হয়ে গেল। ঠিক আছে, তাহলে পরের অঙ্কটায় যাই। পরের অঙ্কটা আচ্ছা, এখানে আবার বলি, মানে বস্তু কোন দিকে পড়বে না পড়বে এটা সম্পূর্ণ এই দুইটা ভরের উপরে ডিপেন্ড করে। ঠিক আছে, তাহলে এই দুইটা ভরের মধ্যে যেই বস্তুটির ভর বেশি ঠিক সেদিকে পড়া শুরু করবে। ঠিক আছে, তাহলে এইদিকে পড়বে, তাহলে এইদিকে পড়লে এ সামনে আগাবে, এ উপরে ওঠা শুরু করবে। পরেরটা দেখো, এই ম্যাথটা মানে আমাদের বোর্ড পরীক্ষায় দেখছিলাম এক জায়গায়, আবার ওই ম্যাথটাও ছিল, এই ম্যাথটা একটু ঘুরাই ফেসাই দিচ্ছে। ঠিক আছে, তাহলে এই ম্যাথটা আমরা সলভ করবো এখন। তো এখানে আমাদের এই ম্যাথটা আমি একটু তুলি। তো ম্যাথটা এইভাবে দেওয়া আছে, এই একটা বস্তু আছে, এখান থেকে একটা কপিকল দিয়ে এখানে একটা বস্তু ঝোলানো, আর এখান থেকে এখানে একটা কপিকল দিয়ে একটা বস্তু ঝোলানো। ঠিক আছে, এই বস্তুর ভর হচ্ছে 3 কেজি, আর এই বস্তুর ভর হচ্ছে 10 কেজি, আর এই বস্তুর ভর হচ্ছে 12 কেজি। এখন আমি কথা বলছিলাম একটা কথা, যে বস্তু কোন দিক পড়বে সে একমাত্র এই দুইটা ভর নির্ধারণ করবে। তাহলে এখানে যার ভর বেশি বস্তু সেদিকে পড়বে, তাহলে তোমরা বলো তো বস্তু কোন দিক পড়বে? বস্তু এই দিক পড়বে না, বস্তু এই দিক পড়বে, কারণ এইটার ভর বেশি। তাহলে বস্তু যদি এই দিকে এ ত্বরণে পড়ে, এ ত্বরণে সামনে আগাবে, এ ত্বরণে উপরে ওঠা শুরু করবে, তাহলে এ ত্বরণে উপরে উঠবে, এ ত্বরণে সামনে আগানো শুরু করবে, আর এ ত্বরণে নিচে নামা শুরু করবে। এখন দেখো, এর আগের যে ম্যাথটা করছিলাম সেখানে কিন্তু এই বস্তুটা কিন্তু একটা ফ্লোরের সাথে আছে, তো ওই ফ্লোরে কোনো ঘর্ষণের কথা বলে দেয়। ঠিক আছে, ওই ফ্লোরে আমাদের কোনো ঘর্ষণের কথা কইনি, কিন্তু তার মানে এখানে ঘর্ষণবিহীন একটা তল আছে। কিন্তু এই অঙ্কটায় আমাদের ঘর্ষণ সহগ দিয়েছে, দেখছো? ঘর্ষণ সহগ যেহেতু আছে, আমাদের ঘর্ষণ বলও আছে, তাহলে এই রাস্তার মধ্যে আমার কি আছে? ঘর্ষণ বল আছে। তাহলে তুমি চিন্তা করো, তাহলে এই বস্তু যদি এইদিকে আগানো শুরু করে তাহলে এর বেগ কোন দিকে? এইদিকে। আর আমরা জানি কি ঘর্ষণ বল কোন দিক কাজ করে? বেগের বিপরীতে। তাহলে এই দিক যদি বস্তু যায় তাহলে ঘর্ষণ কোন দিক কাজ করবে? এদিকে কাজ করবে। ঘর্ষণ কোন দিক কাজ করবে? এদিকে কাজ করবে। এখন আসো যে আমাদের এই বস্তুর ওজন কত? এই বস্তুর ওজন হচ্ছে 12G, মানে ভর ইন্টু জি। এই বস্তুর ওজন কত বলো তো? 10 ইন্টু জি, কারণ আমরা জানি কি ওজন একদম নিচ বরাবর কাজ করে। ঠিক আছে, আবার এই বস্তুর ওজন কোন দিকে বলো তো? 3 ইন্টু জি, সরি
তাহলে আমরা ওজনগুলো ইন্ডিকেট করে দিলাম। এখন বস্তু পড়তেছে এইদিকে, তাহলে এই বস্তুর রশির টান এইদিকে কাজ করবে, তাহলে T1 দিলাম। এবং বস্তু যদি উপরের দিকে টান দেয়, তাহলে আমি জানি কি রশি যদি সেম থাকে টান বল সেম থাকবে। রশি এখানে সম্পূর্ণ একটা রশি, ঠিক আছে, আবার এখানে আবার আলাদা রশি, তাহলে এখানে যদি T2 হয় তাহলে এটাও কি বলতো T2 হবে, কারণ রশি সেম থাকলে টান বল সেম থাকবে। এখন কথা হচ্ছে যে এই যে 12G বড় না এখানে T1 বড়? অবশ্যই 12G বড়। 12G মানে ওজন, এই বস্তুর ওজন এত জোরেই টানতিছে যে এখানে T1 উল্টা দিকে টানি পাচ্ছে না, তার মানে অবশ্যই এখানে 12G বড় মাইনাস এখানে কি বলতো T1 যেটা ছোট সেটা দিতে হবে, ইকুয়াল টু কোন ত্বরণে পড়তেছে? এ ত্বরণে। তাহলে এই বস্তুর ভর এই যে এম এ, তাহলে আমরা এখানে লিখতে পারি ওই বস্তুর ভর মানে 12A, ঠিক আছে। সেম ভাবে দ্বিতীয়টা, তাহলে দ্বিতীয়টা আচ্ছা আমরা এখানে হচ্ছে M1 M2 দিয়ে ধরি, তাহলে জিনিসটা আরো ভালো হবে। তাহলে এখানে আমরা এটাকে M1 ধরি, M1 এটা M2 মানে বস্তুর ভর M2, আর এই বস্তুর ভর হচ্ছে M3, এটাকে ধরি হচ্ছে M3। তাহলে এখানে M1G সব থেকে বড়, কারণ এটার ওজন হচ্ছে M1G, এটা বেশি বড় বলেই এখানে T1 উল্টা দিকে টাইনাও পাচ্ছে না, বস্তু তো পড়তেছে নিচে, তার মানে নিশ্চিত আমার M1G বড়। তাহলে M1G মাইনাস T1 পাচ্ছে না এই জন্য মাইনাস, ইকুয়াল টু M1A, কারণ প্রথম এই যে M1 বস্তুটি কোন ত্বরণে পড়তেছে? এ ত্বরণে, তাহলে একটা গেল। এবার দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে আসো, এই যে M2G বড় না আমাদের M2G বড় না আমাদের T2 বড়? অবশ্যই T2 বড়, কারণ T2 এত জোরে টানতেছে যে আমরা ওপর পান যাইতেছি, তার মানে আমাদের T2 বড়, আমাদের এই যে M2G পাচ্ছে না ওর সাথে, তাহলে এখানে T2 আমাদের বড় হবে। তাহলে T2 মাইনাস M2G ইকুয়ালস টু ওই বস্তুর ভর কত? 2 ত্বরণ। আবার এখানে আসো যে আমাদের এখানে T1 বড় না এখানে T2 বড়? আমাদের অবশ্যই T1 বড়, কারণ আমাদের বস্তু এই দিক যাইতেছে, তার মানে এই টান বল এত জোরে টানতেছে যে আমাদের এই বস্তুর, দেখো তোমাদের এদিকে অনেকে ভুল করে এটা যে আমাদের ঘর্ষণ বলকে স্কিপ করে, না, এখানে ঘর্ষণ বলও কিন্তু উল্টা দিকে টানতেছে, তার মানে ঘর্ষণ বল এবং টান বল মানে T2 এবং ঘর্ষণ বল দুইজন একসাথে একদিক টানতেছে, আর একা T1 এই দিক টানতেছে, তারপরও T1 বড়, কারণ এখানে বস্তু যাইতেছে কোন দিকে? এইদিকে, তার মানে T1 এত জোরে টানতেছে যেটা এরা দুইজন মিলে মানে T2 এবং ঘর্ষণ বল মিলে পারতেছে না, ঠিক আছে। তার মানে আমাদের যেটা বড় সেটা আগে যাবে, তাহলে এখানে T1 আগে যাবে, তারপর মাইনাস ঘর্ষণ বল মাইনাস T2, কারণ এরা দুইজন মিলেই পারতেছে না, তাহলে যে পারবে না সে মাইনাস, তাহলে আমাদের T1 সব থেকে বড়, তাহলে এই দিক যাইতেছে যেহেতু বস্তু, তাহলে ইকুয়াল টু কত? M3A। তাহলে তুমি এবার দেখো তো এটা যদি আমি যোগ করি তাহলে কাটাকাটি হয়ে যায়, তাহলে আমার থাকে কি? এখানে থাকে হচ্ছে এ কমন নিলে থাকে হচ্ছে এদিকে আমার থাকে হচ্ছে A ইকুয়ালস টু কি থাকে এদিকে? আচ্ছা কমন নিলে ওইদিকে ভাগ করে দিলে তাহলে তিনটা ভর যোগফল, আর উপরে থাকে হচ্ছে M1G মাইনাস M2G মাইনাস F ঘর্ষণ বল। এখন আমাদের ঘর্ষণ বল তো দেয়া নাই, ঘর্ষণ সহগ দেয়া আছে, এখন কি করব? আমরা জানি কি বলতো, ঘর্ষণ বল ইকুয়ালস টু প্রতিক্রিয়া, এখানে আমাদের এখানে হচ্ছে ঘর্ষণ সহগ, তাহলে ঘর্ষণ সহগ আমাদের দেয়া আছে, দেখো ওই 0.2, এটাকে কি বলা হয়? ঘর্ষণ এখানে সহগ, ঠিক আছে, ঘর্ষণ সহগ, তাহলে ঘর্ষণ সহগ 0.2, আর এটা কি বলতো? রিফোর্স মানে প্রতিক্রিয়া বল মানে mg। এখন এই যে আমাদের মানে ঘর্ষণ বল কোন ঘর্ষণ সহগ কোন বস্তুর উপরে? এই 3 কেজি বস্তুর উপরে, তার মানে এই R ইকুয়ালস টু আমরা কিন্তু mg লিখবো, পারলে মুখস্থ করে রাখতে পারো, ঠিক আছে। তাহলে 0.2 ইন্টু m কত কোন বস্তুর উপর ঘর্ষণ বল ছিল? 3 কেজি বস্তুর উপরে, তাহলে 3 কেজি ইন্টু 9.8, তাহলে এখানে তুমি দেখো ঘর্ষণ বল পাই যাচ্ছ। তাহলে আমার এই যে সূত্র, তাহলে এই যে আমি এখন যদি মানগুলো বসাই দিই তাহলে আমার অঙ্ক শেষ। তাহলে m1 কত? 12, এখানে 9.8 মাইনাস M2 ভ্যালু হচ্ছে 10 ইন্টু 9.8, আর এখানে ঘর্ষণ বলের ভ্যালু এই যে এখানে ক্যালকুলেশন করলে তোমরা পাই যাবে, ঠিক আছে, সেটা বসাবো মাইনাস সেটা ডিভাইড বাই 3টার ভর যোগফল। তাহলে আমাদের পরেরটাই যাই, পরের ম্যাথটা এটা অনেক সোজা, যে হচ্ছে এখানে মানে 2 কেজি ভরের বস্তু ত্বরণ চাইছে, ঠিক আছে, 2 কেজি।
আমরা এর আগে কইছি যে 2 কেজি বলুক আর 5 কেজি বলুক আর 10 কেজি বলুক, ত্বরণ সবার জন্যই সেম। ঠিক আছে, এটা কনফিউজ করার জন্য দেয়। সো আমরা এখন অঙ্কটা করি। তো আমাদের এখানে দেখো, এখানে একটা মনে করো টেবিলের কোণা, তো টেবিলের কোণায় একটা হচ্ছে আমার কপিকল দেওয়া আছে, এই একটা বস্তু দেওয়া আছে, এই এখান থেকে টাইনে এখানে ঝুলানো আছে। তাহলে এখানে বস্তু হচ্ছে 3 কেজি আর এটা হচ্ছে 2 কেজি। তো ঠিক আছে, তাহলে এটাকে ধরলাম হচ্ছে আমি M1 আর এটাকে ধরলাম হচ্ছে M2। তাহলে দেখো তো এই বস্তুর ওজন কোন দিক কাজ করবে? নিচে। তাহলে ওজন M1G, আর বস্তুর ওজন কাজ করবে কোন দিকে? নিচে, M2G। তাহলে এখন তোমরা বলো যে বস্তু কোন দিকে পড়বে? বস্তু অবশ্যই এই দিকে পড়বে, এই দিকে। ঠিক আছে, কারণ এটার কি বলতো, ভর বেশি। এটা কি ভর বেশি, তাহলে বস্তু এ ত্বরণে এদিকে পড়া শুরু করবে। তাহলে এই বস্তু যদি এ ত্বরণে এদিকে পড়া শুরু করে, তাহলে এ ত্বরণে সামনে আগাবে। ঠিক আছে, তাহলে এখানে যদি আমি T1 দিই, তাহলে এখানে আমার কি বলতো, T1। ঠিক আছে, এখানে আমার যেহেতু দড়ি সেম, মানে টান বল সেম, মানে এখানে যদি আমার টান বল টি দিই, আমি কি বলছিলাম, যদি রশি সেম থাকে, মানে রশি যতক্ষণ আলাদা না হবে টান বল ততক্ষণ সেম থাকবে। তাহলে এখানে যদি আমি টান বল টি দিই, এখানেও টান বল টি দেওয়া লাগবে। এইদিকে কোনো বলই নাই, জিরো। ঠিক আছে, এখন দেখো, তাহলে আমার বস্তু পড়তেছে এইদিকে, তাহলে M1G বড় না টি বড়? অবশ্যই M1G বড়। M1G বড় বলে তো T1 ওইদিকে টাইনেও পারতেছে না ওর সাথে। তাহলে M1G বড় যেহেতু, তাহলে ওটা আগে আসবে, যেটা ছোট সেটা পরে। সমান ইকাল টু কত বলো তো? M1A, কারণ প্রথম বস্তু পড়তেছে। এবার দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে আসো। দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে আমাদের এখানে কি বলতো, এখানে টি বড়, কারণ এইদিকে টাইনে পারতেছে না। তাহলে T-0 সমান সমান কত বলতো? M2A। ঠিক আছে, তাহলে এটা ক্যালকুলেশন করলে আমার কি থাকে? A = এটা দুইটা যোগ করে তাহলে কমন যায়, তাহলে M1G ডিভাইডেড বাই কি বলতো, M1 প্লাস M2। ঠিক আছে, তাহলে ত্বরণটা এভাবে বের করে ফেলানো যায়। এখন কথা হচ্ছে আমরা শর্টকাটটা শিখবো। ঠিক আছে, আমাদের শর্টকাটটা শিখতে হবে এখন। শর্টকাটটা শেখা লাগবে, কিভাবে করা যায়। মনে করো একটা কপিকলের ম্যাথ দিল। ঠিক আছে, একটা কপিকলের ম্যাথ দিল, তো শর্টকাটটা আমরা দেখি কিভাবে। শর্টকাট দিয়েই ম্যাথ করবা, হ্যাঁ, লং কাট জাস্ট মানে প্রমাণের জন্য দেখালাম। শর্টকাট দিয়ে করতে হবে এই ম্যাথগুলো। তাহলে এরকম একটা ম্যাথ দিল তোমাকে, এখানে দেওয়া থাকলো 2 কেজি, এখানে মনে করো 5 কেজি, আর এখানে মনে করো 7 কেজি আছে। ঠিক আছে, তো এরকম একটা ম্যাথ দেওয়া থাকলো। এখন বললো কি যে কোনো একটা বস্তু, আমি এর আগেই কইছি যে প্রত্যেকটা বস্তুর ত্বরণ কি হবে? সেম হবে। যতই আমার ABCD বা 5 কেজি 2 কেজি 3 কেজি বলুক, ত্বরণ সেম। তাহলে এখানে মনে করো কোশ্চিন করলো কি, যে ত্বরণ কি হবে? ত্বরণ। তো তোমাদের কাজ কি হবে? শর্টকাট। ঠিক আছে, কাজ কি হবে? যে ত্বরণ এই কাজ টু দিবা। কপিকলে যতগুলো ভর ইনক্লুড থাকবে, এখানে কয়টা ভর ইনক্লুড আছে? 3টা। তাই 3টা ভরের নিচে যোগফল করে দিবা। 3টা ভরেরই তিনটা ভরে কি করে দিবা? যোগ করে দিবা। এই যে যোগ করে দিছি, শেষ। তাহলে 3টা, প্রত্যেকটা ক্ষেত্রে যতগুলা ভর থাকবে নিচে ইনক্লুড করে দিব, মানে যোগ করে দিব। ঠিক আছে, তাহলে এবার ওপরে কি লিখবো? ওপরে হচ্ছে তুমি দেখবা যে 3টার মধ্যে কোনটা বড়। ঠিক আছে, 3টার মধ্যে কি বড় বলো তো? 7। তাহলে যেটা বড় হবে সেটা দিবা, তার সাথে 9.8 গুণ করে দিবা, মানে জি মাইনাস দিবা। মাইনাস দিয়ে যেগুলো ছোট সেগুলো দিতে হবে। ঠিক আছে, এখন এখানে ছোট কোনটা? তারপরে এই যে 5 আছে আর 9.8। আমাদের এখানে যে বস্তুটা থাকবে সেটা কখনোই কাউন্ট হবে না এখানে, কারণ এই বস্তুর ওজন একদম নিচ বরাবর কাজ করে, আমাদের এই রেখা বরাবর নেওয়া লাগবে। ঠিক আছে, এই জন্য অনেকের কোশ্চেন হচ্ছে যে এখানে -2 × 9.8 হওয়ার কথা, তো হইলো না কেন? হবে না, কারণ আমাদের এই রেখা বরাবর কখনোই কাজ করে না। তুমি দেখো এর আগের কোশ্চেনগুলাই কখনো আসছে উপরে, কখনো আসছে এই বস্তুর ওজন আসছে? দেখো তো M2G আসছে, এখানে আসে নাই। দেখছো M2G আসে নাই। তারপর এখানে দেখো তো এর আগের অঙ্কটা, এই যে এখানে যে সূত্র প্রমাণ করলাম, M1G মাইনাস এই যে M2G, কিন্তু M3G আসেনি। দেখছো এখানে, এই যে এখানে তো এটা তো M3, তাহলে M3G কিন্তু আসেনি। এই যে দেখছো, তাহলে এই অক্ষ বরাবর যে মানে ইয়েটা থাকবে সেটা আমরা নিব না। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। তাহলে এই যে আমরা কত দূর ছিলাম? এই যে এখানে। তাহলে এই যে আমাদের এইভাবে করলে কি হয়ে যাবে? আমাদের ত্বরণ বের হয়ে যাবে, শেষ। আবার মনে করো যে আবার আরেকটা কোশ্চেন, আরেক প্যাটার্নে, যে আমার এখানে যে ঘর্ষণ থাকলো। ঠিক আছে, এখানে ঘর্ষণ থাকলো, তাহলে একটা বস্তু এদিকে আছে, এই দিক থেকে আরেকটা দড়ি টানছি, টাইনে এখানে একটা ঝুলাইছি, এখানে একটা দড়ি টেনে এখানে একটা ঝুলাইছি। ঠিক আছে,
তাহলে মনে করো যে এটা হচ্ছে 7 কেজি, এটা হচ্ছে 3 কেজি, এটা হচ্ছে 1 কেজি, ঠিক আছে। এখন ঘর্ষণ বল আছে, তাহলে ঘর্ষণ বল মনে করো যে F ইকুয়ালস টু তোমার হচ্ছে 0.3, ঠিক আছে, বা 3 নিউটন, 3 নিউটনই ধরি, 3 নিউটন, ওকে, ঘর্ষণ বল 3 নিউটন আছে। তাহলে এগুলোর ক্ষেত্রে কি করবা, এই যে ত্বরণের সূত্র লিখবা, সে একই রুলস, নিচে যতগুলা ভর ইনক্লুড থাকবে, এখানে কয়টা ভর আছে, তিনটা ভরে কি করবা, যোগ করে দিবা, 7 + 3 + 1 যোগ করছি। এখন এই তিনটার মধ্যে সব থেকে বড় কোনটা, 7, তাহলে 7g মাইনাস তার ছোট কোনটা 3, তাহলে এখানে 3g, কিন্তু এইটা আমরা নিতে পারবো না, মানে এখানে m3g মানে 1g নিতে পারবো না, ঠিক আছে। কিন্তু এখানে ঘর্ষণ বল যদি ইনক্লুড থাকে তাহলে ঘর্ষণ বলটা মাইনাস করে দিতে হবে, ঠিক আছে। এবার তুমি ভ্যালু বসাও, তাহলে 7 × 9.8 মাইনাস 3 × 9.8, এবারে ঘর্ষণ বল যা পাইছো 3 ডিভাইড বাই 3টার যোগফল 11, এই যে ক্যালকুলেশন করলে হয়ে যাবে, ঠিক আছে। তারপরে আরেকটা দেখো, এবার মনে করো যে এরকম থাকলো, এরকম একটা থাকলো যে এখানে একটা ভর, এখান থেকে একটা ভর ঝোলানো আছে, যে এটা হচ্ছে 10 কেজি আর এটা হচ্ছে 3 কেজি, ওকে। তো এখানেও ঘর্ষণ বল আছে। এখন বস্তু যাবে যদি এইদিকে, তাহলে ঘর্ষণ বল কাজ করবে এইদিকে, তাহলে এটার ক্ষেত্রে ত্বরণ কিভাবে বের করবা, এ লিখবা, একদম শর্টকাট, এ যে কয়টা ভর ইনক্লুড আছে, দুইটা, তাহলে দুইটা ভর যোগ করে দিবা, তাহলে 10 + 3 শেষ। উপরে কি হবে, যেটা বড় সেটা আগে যাবে, ঠিক আছে। তাহলে এখানে বড় কোনটা, 10 কেজি, তাহলে 10 × 9.8, ঠিক আছে, মাইনাস ছোটটা, এটা কি নিতে পারবো, পারবো না। এই 3g নিতে পারবো, 3 × 9.8 নিতে পারবো না, কারণ এই ভরটা কোন দিকে কাজ করতেছে, নিচ বরাবর, তাহলে এইটা যাবে না। যদি ঘর্ষণ থাকে অবশ্যই ঘর্ষণটা মাইনাস যাবে, ঠিক আছে। আর ঘর্ষণ যদি এখানে না থাকতো, তাহলে এই যে অ্যান্সার এটাই হতো, ঠিক আছে। 10 × 9.8 ডিভাইডেড বাই 13, ঠিক আছে। আর যদি ঘর্ষণ বল ইনক্লুড থাকে তাহলে মাইনাস ঘর্ষণ বল যাবে, তাহলে এখানে যদি আমি 4 নিউটন ধরি ঘর্ষণ বল, তাহলে এখানে কত হবে, 4 হবে, ঠিক আছে। তো আমাদের কপি কলের যত ম্যাথ ছিল আমরা ডিটেলস দেখাইছি, প্লাস হচ্ছে শর্টকাটগুলোও দেখাইছি। তোমরা এভাবে ট্রাই করবা, যাদের একটু বুঝতে সমস্যা হয় তারা একটু স্লো দেখবা, ঠিক আছে, ইজিলি হয়ে যাবে। থ্যাংক ইউ সবাইকে, সাবস্ক্রাইব করে দিও।